অনেক দিন হলো আমি কেয়ার রন্ধনশালায় কোনো ভিডিও আপলোড দিতে পারিনি। মায়ের মৃত্যুটা এসেছিল ঠিক যেন বিনা নোটিশে কালবৈশাখী ঝড়ের মতো। এলো আর আমার মাকে নিয়ে চলে গেল। মা হারানোর যন্ত্রণা বুকে নিয়ে আজকের ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত একটু অন্যরকমভাবে আপনাদের সামনে তুলে ধরলাম। এখানে 600 গ্রাম উইথ বোন চিকেন ছোট ছোট টুকরো করে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। একটা তরমুজের মাঝখান থেকে কেটে এইবার ভেতরের অংশটা ছুরি দিয়ে এইভাবে কেটে বের করে নেব। ওয়াটারমেলন চিকেন বানানোর জন্য বেশ কিছু উপকরণ নিয়েছি: টমেটো, পেঁয়াজ, আদা রসুনের পেস্ট, সর্ষের তেল, আলু। তরমুজের জুস কিছুটা বাটির মধ্যে দিয়ে দিলাম। এইবার চিকেনটা ম্যারিনেট করে নেব। প্রথমে জুসটা চিকেনের মধ্যে দিয়ে ভালো করে চিকেনের সাথে মিশিয়ে নেব। এবার বেশ কিছু গুঁড়ো মশলা দিয়ে দিলাম: লবণ, হলুদ, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, গরম মশলার গুঁড়ো, গোটা গরম মশলা। আদা রসুনের পেস্ট, সর্ষের তেল দিয়ে খুব ভালো করে মাখিয়ে 10 মিনিটের জন্য রেখে দেব। মা যতদিন আমার কাছে ছিল আমি কোনো রেসিপি বানালে সবার আগে মাকে দিয়ে টেস্ট করাতাম আর মায়ের মুখের দিকে তাকিয়ে থাকতাম। মা বলতো, দারুণ, ভীষণ টেস্টি হয়েছে, পরের রেসিপিটা আরও ভালো বানাতে হবে। এই কথাগুলো এরপরে মায়ের মুখে আর কোনোদিনও শুনতে পাবো না। এইবার সেকেন্ড ম্যারিনেশনটা করে নেব। দুটো পেঁয়াজ কিউব করে দিলাম। একটা টমেটো ছোট ছোট টুকরো করে দানা ফেলে দিয়েছি। একটা আলু গ্রেট করে দিলাম। এবার সব কিছুর সাথে আবারও খুব ভালো করে মাখিয়ে নেব। মা ভীষণ ভালো রান্না করতে পারত। ভেবেছিলাম মায়ের হাতে স্পেশাল কিছু রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আমার মা সেই সুযোগটুকু না দিয়ে না ফেরার দেশে চলে গেল। এইবার কলা পাতা ধুয়ে নিয়েছি, ভালো করে ভাঁজ করে তরমুজের মাঝখানে দিয়ে দিলাম। এরপর পুরো চিকেনটা দিয়ে দিলাম। আমার মা ছিল সর্বগুণ সম্পূর্ণা। মাকে কোনোদিন কোনো কাজে কেউ হারাতে পারত না। মায়ের হাতে সেলাই ছিল দাঁড়িয়ে দেখার মতো, স্মৃতিশক্তিও ছিল ভীষণ প্রখর। ঘুরতে ফিরতে কবিতা আবৃত্তি করত। মায়ের গানের গলাও ছিল ভীষণ ভালো। আর রান্না নিয়ে তো কোনো কথাই নেই। আমার বেশিরভাগ পিঠে পুলি পুরানো দিনের রান্না আমার মায়ের কাছ থেকে শেখা। এইবার আবারও একটা কলার পাতা উপর থেকে ভাঁজ করে দিলাম। প্রথমে ভেবেছিলাম এরপর কিছুটা অংশ এডিট করার সময় বাদ দিয়ে দেব। পরে ভাবলাম মা নেই যখন, মায়ের শরীরের কিছুটা অংশ দেখা যাচ্ছে, মায়ের কণ্ঠস্বর শুনতে পাচ্ছি, স্মৃতি হিসেবে সেটুকুই আপনাদের সামনে তুলে ধরলাম। আপনারা প্লিজ কিছু মনে করবেন না। জাল আনি না, এখানে টাকার করে মারিসনি। আটা দিয়ে বিরিয়ানির হাঁড়ির মুখ যেমনভাবে সিল করে ঠিক সেইভাবেই সিল করে দিলাম। ছোটবেলায় দেখতাম মা নিজের হাতে রান্না বান্না করে লোকজনকে খাওয়াতে ভীষণই ভালোবাসত। কোনোদিন সম্ভব হলে মায়ের সেলাইয়ের কালেকশন আপনাদের সামনে তুলে ধরব। আমি ভালো করে উনুন ধরাতে পারি না, সেই জন্যে মা ধরিয়ে দিচ্ছে। এইবার তরমুজটা বসিয়ে দিলাম। উনুনটা নিভে গেছে, মা আবারও ধরিয়ে দিচ্ছে। সেই জন্য তরমুজটা উনুনের উপর থেকে নামিয়ে নিয়েছিলাম। মা আমাকে জাল দেওয়ার দায়িত্ব দিয়েছিল। উনুনটা ভালোভাবে ধরে গেছে। এইবার ফাইনালি তরমুজটা বসিয়ে দিলাম। এইবার
নামিয়ে নেব। এই রেসিপিটা ভালোভাবে হতে সময় লেগেছে 1 ঘন্টা 15 মিনিট। আমার একটা দুঃখ থেকে গেল, আমার মা এই রেসিপিটা খেয়ে যেতে পারেনি, কারণ যেদিন বানিয়েছিলাম সেদিন শনিবার ছিল। আমার মনে ছিল না, মা শনিবারে নিরামিষ খেত। আমার ইউটিউবে কুকিং চ্যানেল খোলার কথা শুনে সবার থেকে বেশি খুশি হয়েছিল আমার মা। মা সবসময় আমাকে সাপোর্ট করতো। মা, তুমি দূর থেকে আশীর্বাদ করো তোমার কেয়ার রন্ধনশালা যেন অনেক দূরে গিয়ে যায়। এবারে দেখি চিকেনটা কেমন রান্না হয়েছে। একেবারে পারফেক্ট হয়েছে। যে সকল বন্ধুরা আমার মাকে গুরুত্ব দিয়ে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলেন, তাদের অসংখ্য ধন্যবাদ জানাই।